চোখের সামনে কত মানুষের আকস্মিক মৃত্যু দেখেছি। সড়ক রেল দুর্ঘটনায়, পানিতে ডুবে, আগুনে পুড়ে, ঘুমের মধ্যে, সন্ত্রাসী হামলায় কিংবা বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মানুষের আকস্মিক মৃত্যুর কত শত ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ার কল্যাণে আজ প্রতিনিয়তই দেখছি। বই পুস্তক কিংবা পত্রপত্রিকায় গা ছমছম করা মৃত্যুর অসংখ্য ঘটনাও পড়েছি। বার্ধক্যজনিত কারণে বা রোগাক্রান্ত হয়ে মানুষের মৃত্যুর চেয়ে মানুষের আকস্মিক মৃত্যুটা তার পরিবার পরিজন, আত্মীয় স্বজন কিংবা বন্ধু বান্ধবকে বেশি কষ্ট দিয়ে থাকে, আফসোস করায়। যেমনটা আমরা কোনো দুর্যোগ দুর্ঘটনার খণ্ডিত অংশ লাইভে, রিলসে কিংবা ইউটিউব শর্টসে অথবা পত্রপত্রিকার পাতায় প্রতিনিয়ত দেখে থাকি। কিন্তু যার আকস্মিক মৃত্যু হয়েছে সে তো আর আসবে না। নিজের মৃত্যু নিয়ে কখনো আফসোস করা কিংবা অনুতপ্ত হওয়ার সুযোগটাও সে পাবে না, কারণ সে চিরদিনের জন্য চলে গেছে। তার কাছে তার মৃত্যুর সময়টা ছিল একেবারে অজানা। চিন্তা করেন, যদি সে একটাবার তার মৃত্যুর সময়টা আগে থেকে জানত, তাহলে পৃথিবীতে তাকে নিয়ে সবচেয়ে বেশি দুশ্চিন্তা আর আফসোস সে নিজে ছাড়া আর কে করত? তার মরণচিন্তা সারাক্ষণ তার গলার কাঁটা হয়ে দাঁড়াত। এভাবে এক পর্যায়ে নিজেকে মরণের আগেই মৃত্যু পথযাত্রী বানিয়ে ফেলত সে। মেডিকেল সায়েন্স অনুযায়ী ক্যান্সার হলো সেরকমেরই এক মৃত্যুর সময়ের ঘোষক। এ রোগে আক্রান্ত মানুষদেরকে ক্ষেত্রবিশেষে কয়েক বছরের মধ্যেই দুনিয়া ছেড়ে চিরবিদায় নিতে হয়। ভাগ্য সুপ্রসন্ন হলে খুব অল্প সংখ্যকে সুস্থ হয়, তাও আবার পাহাড় সম অর্থ সম্পদের জোর থাকলে। রোগী যখন নিজের ক্যান্সারের কথা জেনে ফেলে, তখন সে এতটাই বিমর্ষ, ভারসাম্যহারা হয় যে সে মানসিকভাবে মৃতপ্রায় হয়ে যায়। শুধু বেঁচে থাকে তার নিজ চামড়া আর হাড্ডি মাংসের ধারণ ক্ষমতার উপর। লাইফে প্রথমবারের মতো তেমনই একজনের ক্যান্সার শনাক্ত হওয়া থেকে নিয়ে তার পরবর্তী মুড সুইং হওয়া পর্যন্ত অবস্থা দেখা, বোঝা এক নিষ্ঠুর অভিজ্ঞতা আমার হয়েছে। ক্যান্সারের সকল লক্ষণ নিজের মাঝে আছে জানার পরে মনের ভিতর এক লেলিহান আগুন জ্বলে ওঠে তার, যে আগুনটা মৃত্যুর আগুন, চিরবিদায়ের আগুন। এজন্য ডাক্তারের মুখ থেকে শুধু একটা কথা শোনার জন্য বারবার ব্যাকুল হয়ে ওঠেন তিনি। চাচা, আপনার কিছু হয়নি, আপনি সুস্থ আছেন। এমন অবস্থায় তার কথাবার্তা, মন মেজাজে শিশুসুলভ আচরণের ছাপ ফুটে ওঠে। চোখে মুখে কান্নার সমুদ্র, হতাশার দুশ্চিন্তা এখন তার সর্বক্ষণের সাথী। ডাক্তার শুধু ওনাকে একটা কথাই বলেছিল, চাচা সিগারেট ছেড়ে দেন। অবাক হলাম, যে মানুষটার যৌবনকাল থেকে বয়স্ক হওয়া পর্যন্ত 40-45টি বছর দৈনিক 2 প্যাকেট করে সিগারেট লাগতো, সেই কিনা ডাক্তারের একটা শীতল নির্দেশে মুহূর্তেই সবকিছু ত্যাগ করে ফেলেছে, শুধু আরেকটা বার বাঁচতে, নিজেকে সুস্থ দেখতে। যেন নিভু নিভু একটা প্রদীপ আবারও জ্বলতে চাচ্ছে, কিন্তু পরকালের বৈরী বাতাস না হতে দিচ্ছে না। দৃশ্যটি আমাকে ভীষণ হতভম্ব করেছে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। যেহেতু ক্যান্সার মরণঘাতী রোগ, তাই এত আর্তনাদ। অন্য কিছু হলে হয়তো তার এমন প্রতিক্রিয়া হতো না। আমরা আল্লাহ তাআলার কাছ থেকে কল্যাণকর কোনো কিছু বলে সেটাকে নিয়ামত বলে থাকি, যেমন আকাশ, বাতাস, চন্দ্র, সূর্য, খাদ্য, পানীয়, ফলমূল ইত্যাদি। কিন্তু একবারও কি কখনো ভেবে দেখেছি অপ্রাপ্ত আরো কত বিষয় আছে যেগুলো আরো অনেক বড় নিয়ামত? যেমন এই যে মৃত্যুর সময় গোপন রেখে আমাদেরকে ভয় ও দুশ্চিন্তা থেকে মুক্ত রাখা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।